হে প্রিয় তারা, শান্তি উচ্চারণ চ্যানেলে তোমাকে জানাই গভীর ভালোবাসা ও শান্তির শুভেচ্ছা। একটু থেমে অনুভব করো, তুমি কি সত্যিই কাকতালীয়ভাবে এখানে এসেছো, নাকি কোনো অদৃশ্য শক্তি, কোনো গভীর ইউনিভার্সাল এনার্জি তোমাকে এই মুহূর্তে এই ভিডিওর সামনে নিয়ে এসেছে? বিশ্বাস করো, এই ভিডিওটি তোমার কাছে এসেছে একটি কারণেই। আজ তোমার জন্য কিছু বার্তা আছে যা হয়তো তুমি আগে বুঝতে পারোনি, কিন্তু আজ তোমার আত্মা সেটি গ্রহণ করার জন্য প্রস্তুত। আজকের এই ইনটিউটিভ রিডিংয়ে আমরা ধীরে ধীরে প্রবেশ করব তোমার চারপাশের সেই অদৃশ্য জগতে, যেখানে কিছু এনার্জি কাজ করছে নীরবে, কিছু সত্য লুকিয়ে আছে এবং কিছু মানুষ আছে যারা তোমাকে নিয়ে ভাবছে কিন্তু সামনে কিছু বলছে না। এই রিডিংটি টাইমলেস, মানে তুমি আজ শুনো বা কয়েকদিন পর শুনো, যদি এটি তোমার সামনে আসে তাহলে বুঝে নিও এই বার্তাটি তোমার জন্যই ছিল। তাই নিজের হৃদয় খোলা রাখো আর শুধু সেই অংশগুলো গ্রহণ করো যেগুলো তোমার আত্মার সঙ্গে রেজোনেট করে। হে প্রিয় তারা, যদি তুমি অনুভব করো যে এই কথাগুলো তোমার ভেতরে কোনো না কোনোভাবে স্পর্শ করছে, তাহলে কমেন্টে আমি প্রস্তুত বা আমি অনুভব করছি লিখে দিও। কারণ তুমি যখন নিজের অনুভূতিকে শব্দে প্রকাশ করো, তখন তোমার এনার্জি আরও শক্তিশালী হয়ে ওঠে। চলো এখন আমরা ধীরে ধীরে আজকের এনার্জির মধ্যে প্রবেশ করি। প্রথম যে এনার্জিটি উঠে আসছে তা খুবই সূক্ষ্ম কিন্তু গভীর। এটি বলছে তোমার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে নীরবে পর্যবেক্ষণ করছে। তারা সরাসরি কিছু বলে না, তারা সামনে হাসে, স্বাভাবিক আচরণ করে, কিন্তু তাদের চোখ সব কিছু লক্ষ্য করছে। তুমি কি করছো, কিভাবে এগোচ্ছ, কোন সিদ্ধান্ত নিচ্ছ, সব কিছু তারা চুপচাপ দেখছে। একটা সময় তারা তোমাকে গুরুত্ব দেয়নি, তারা ভেবেছিল এ তো কিছুই করতে পারবে না, কিন্তু এখন তাদের ধারণা ভেঙে গেছে। তারা বুঝতে পারছে না তুমি কিভাবে এত বদলে গেলে, তুমি কিভাবে এত শান্ত থেকেও এত শক্তিশালী হয়ে উঠলে। তুমি হয়তো খুব বেশি কথা বলো না, কিন্তু তুমি গভীরভাবে পর্যবেক্ষণ করো, আর এই নীরব বুদ্ধিমত্তাই তাদের অস্থির করে তুলছে। এবার আমরা অনুভব করি দ্বিতীয় এনার্জি। এটি একদম আলোর মতো, উজ্জ্বল, উষ্ণ, প্রাণবন্ত। এই এনার্জি বলছে তুমি এখন নিজের আলোতে দাঁড়িয়ে আছো, তুমি আর আগের মতো নেই। তুমি নিজের ভেতরের সত্যকে চিনতে শুরু করেছ, তুমি নিজেকে মেনে নিয়েছ, নিজের পথ বেছে নিয়েছ এবং সেই পথেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ। তোমার মধ্যে এখন এক ধরনের শান্ত শক্তি কাজ করছে, যা খুব জোরে নয় কিন্তু খুব গভীর। আর এই শান্ত আলোই কিছু মানুষের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে, কারণ তারা অভ্যস্ত অন্ধকারে, তারা অভ্যস্ত প্রতিযোগিতা, তুলনা আর হিংসায়। তাই যখন তারা তোমার এই স্বচ্ছ, শান্ত, স্থির এনার্জি দেখে, তারা ভেতরে ভেতরে কষ্ট পায়। তোমার হাসি, তোমার অগ্রগতি, তোমার নির্ভার মন, এসবই এখন তাদের জন্য ট্রিগার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তুমি ভয় পেও না, কারণ তুমি একা নও। অদৃশ্য এক শক্তি তোমাকে রক্ষা করছে। তোমার বিশ্বাস, তোমার আত্মার শক্তি, সব কিছু তোমার পাশে আছে। এবার তৃতীয় এনার্জি। এটি একটু ভারী, একটু গভীর। এটি বলছে তোমার পথটা কখনোই সহজ ছিল না। তুমি অনেক চাপ সহ্য করেছ, অনেক কষ্ট পেয়েছ, অনেক সময় একা অনুভব করেছ, কিন্তু তুমি হাল ছাড়োনি। তুমি সেই কষ্টকে, সেই চাপকে নিজের শক্তিতে রূপান্তর করেছ। এটাই তোমার সবচেয়ে বড় জয়। আর যারা তোমাকে থামাতে চেয়েছিল, যারা তোমাকে নিচে নামাতে চেয়েছিল, তারা এখন নিজেদের তৈরি করা নেগেটিভিটির মধ্যেই আটকে পড়েছে। তারা ক্লান্ত, তারা বিভ্রান্ত, কারণ তারা অন্যকে হারাতে গিয়ে নিজেরাই নিজেদের হারিয়ে ফেলেছে। এবং এখন শেষ এনার্জি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। তারা তোমার সাথে এক ধরনের খেলা খেলেছিল, মাইন্ড গেম। তারা চেয়েছিল তোমাকে বিভ্রান্ত করতে, তোমার আত্মবিশ্বাস নষ্ট করতে, কিন্তু তারা ভুল করেছে, কারণ তুমি তাদের ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এখন তারা বাইরে থেকে শক্তিশালী দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরে তারা ভেঙে পড়েছে। তারা বুঝে গেছে তুমি তাদের নিয়ন্ত্রণের বাইরে। চূড়ান্ত বার্তা হে প্রিয় তারা,
তোমার শক্তি তোমার চিৎকারে নয়, তোমার শক্তি তোমার নীরবতায়, তোমার শক্তি তোমার সরলতায়, তোমার হৃদয়ের স্বচ্ছতায়। তুমি কাউকে হারানোর জন্যে আসনি, তুমি নিজের আলোকে জাগানোর জন্যে এসেছ। আর যখন তুমি আলো হয়ে ওঠো, তখন অন্ধকার নিজে থেকেই দূরে সরে যায়।